আজকের এই বিতর্ক শুরু করার আগে আমি মাগফিরাত কামনা করছি সেই সকল রুহের জন্য যারা ফ্যাসিস্ট খুনি ডাইনি হাসিনার হাত থেকে সোনার বাংলাকে আরেকটি স্বাধীনতা এনে দিয়েছে। আমি ঘৃণা প্রকাশ করছি, আমি থুতু নিক্ষেপ করছি খুনি ডাইনি হাসিনার ওপর, তার আদর্শের ওপর, তার অনুসারীদের ওপর, আর তার অনুসারীদের পদাঙ্ক অনুসরণকারী প্রত্যেকটা সেই ব্যক্তিদের ওপর যারা এই সোনার বাংলার এই নতুন স্বাধীনতাকে আবার ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের তথ্যকেন্দ্রে কিছু স্বল্পতার জন্য। কেননা খুনি হাসিনা ও তার দোসররা তাদের এই ঘৃণ কর্মকাণ্ড, তাদের হত্যাকাণ্ডগুলোকে গোপন করার জন্য তারা বিভিন্নভাবে তাদের সেই তথ্যগুলোকে, প্রমাণাদিগুলোকে তারা আসলে বিভিন্নভাবে গোপন করেছে, ধ্বংস করে দিয়েছে। শুরুতে মাননীয় স্পিকার, আজকে আপনার অনুমতিক্রমে একটি বিষয় উত্থাপিত করছি। বিষয়টি হচ্ছে ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। প্রথমত মাননীয় স্পিকার, আসুন আমরা শুরুতেই সেই সেই ঘটনাসমূহকে বুঝে নেই। হেফাজতে ইসলাম শাপলা চত্বর ঘেরাও করেছিল আপনার শাপলা চত্বর ঘেরাও করেছিল ব্লাসফেমি ল এনএক্টমেন্টের দাবিতে। প্রথমত মাননীয় স্পিকার, যখন আপনার শাহবাগ প্রোটেস্ট চলছিল, আপনার শাহবাগে যখন মব জাস্টিস এগেইনস্ট, তখন হচ্ছে আপনার কথা বলছিল আপনার তৎকালীন সময় ওয়ার ক্রাইমের বিরুদ্ধে থাকা কাশেম আলীর জন্য, সেই মুহূর্তে আপনার তখন কিছু অ্যাথিস্ট ব্লগাররা আপনার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে কিছু ব্লগ করেছিল। এছাড়াও তারা আসলে বিভিন্ন ধরনের হচ্ছে ইসলামকে কটূক্তিমূলক বিভিন্ন কথাবার্তা বলেছিল, যার বিরুদ্ধে আপনার হেফাজতে ইসলাম সর্বপ্রথম 4ই এপ্রিল 2013 সালে আপনার হচ্ছে তারা হচ্ছে সর্বপ্রথম একটা লং মার্চ টু ঢাকা দেয়, যেখানে তারা 13টা দফা নিয়ে কথাবার্তা বলে, যেখানে তারা 13টা দফা তুলে ধরে এবং বলে যে আমাদের 13টা দফাকে তুলে করতে হবে। পরবর্তীতে আপনার তৎকালীন সময়ের খুনি হাসিনা সরকার এই জিনিসটাকে মেনে নেয় যে ঠিক আছে, আমরা হচ্ছে এই জিনিসটাকে আমরা পালন করবো, এই জিনিসটাকে আমরা যোগ্যতা দিচ্ছি। তার পরবর্তীতে যখন আপনাদের অ্যাথিস্ট ব্লগারদের 4জনকে গ্রেফতার করা হয়, সেই অ্যাথিস্ট ব্লগার 4জনকে গ্রেফতারের ট্রায়ালের দাবিতে এবং ব্লাসফেমি ল আপনার পুনরায় হচ্ছে লেজিসলেট করার জন্য আপনার যখন হচ্ছে 5ই এপ্রিল আপনার হেফাজতে ইসলাম যখন হচ্ছে সম্পূর্ণ আপনার একটা কর্মসূচি দেয়, যেখানে হচ্ছে তারা দেশে আসবে, আপনার ঢাকা শহরে আসবে এবং ঢাকা শহরে অবস্থান করবে। এই কর্মসূচির দাবিতে তারা সর্বপ্রথম ঢাকাকে সম্পূর্ণরূপে হচ্ছে তারা 4টা যে এন্ট্রান্স পয়েন্ট আছে, সেই 4টা এন্ট্রান্স পয়েন্টে সম্পূর্ণরূপে ঘেরাও করে ফেলে। পরবর্তীতে আপনার যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যখন হচ্ছে তাদেরকে অনুমতি দেয় ঢাকা অবস্থানের জন্য, তখন যা হেফাজত ইসলাম তারা হচ্ছে হেফাজত ইসলামের যে জনশক্তিরা ছিল তারা হচ্ছে আপনার ঢাকার ভিতর অবস্থান ঢুকে এবং তারা বাইতুল মুকাররমের দিকে নামাজ আদায়ের জন্য যেতে থাকে। পরবর্তীতে আপনার সেখানে আপনার হচ্ছে তৎকালীন সময় খুনি হাসিনার অন্যতম দোসর ছাত্রলীগ কর্তৃক তারা আক্রমণের শিকার হয় এবং পরবর্তীতে তারা হচ্ছে গুলিস্তান থেকে শাপলা চত্বরের দিকে অবস্থান নেয়। পরবর্তীতে আপনার 5ই এপ্রিল 2013 সালে যখন তারা হচ্ছে শাপলা চত্বরে ছিল এবং তাদের তৎকালীন সময়কার নেতা শাহ আহমেদ সাফি যখন হচ্ছে তাদের এই ঘৃণ্য নেককারজনক কথার বিরুদ্ধে যখন তারা কথা বলছিল, সেই সময় তৎকালীন সময় আওয়ামী লীগের যে নিয়াজউদ্দিন তিনি ঘোষণা দেন যে ঠিক আছে, তোমরা হচ্ছে দ্রুত দেশটা ছেড়ে যাও। পরবর্তীতে বিএনপির তৎকালীন সময় প্রধান আপনার খালেদা জিয়া তিনি হচ্ছে দাবি করেন যে এই যে কাজটা হচ্ছে, অর্থাৎ যে আওয়ামী লীগ তাদেরকে বের হয়ে যেতে বলছে, এই জিনিসটা আসলে তাদের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করে, যার মাধ্যমে আপনার বিএনপি